হাই বন্ধুরা, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। নিশ্চয়ই আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আসুন ভেতরে, আসুন ভেতরে বসে কথা বলি। হাই বন্ধুরা, মেনলি আমি এই ভিডিওটা নিয়ে আসলাম এই কারণে যে কিছু কিছু আহ, কিছু কিছু কথা আপনাদের সঙ্গে বলবো। তা সেই ক্ষেত্রে ভাবলাম অনেকদিন পরে একটা ভিডিও আর কি আজকে নিয়ে আসলাম। অনেকদিন ধরে আমার যেহেতু কিছু পার্সোনাল বিজনেসের কারণে আমি একটু ব্যস্ত ছিলাম। তা সেই কারণে অনেকদিন ধরে একটা আর ভিডিও দেওয়া হয় না আমাদের। তা সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না, আজকে আমি একটা ভিডিও দিই। সেই জন্য আমি একটা আজকে ভিডিও করছি। তা মেনলি যে টপিকের ভিডিও সেটা হচ্ছে অনেক আমি দেখছিলাম প্রথম কথাটা হচ্ছে অনেক কাস্টমার বা অনেক আমার যারা আর কি ইউটিউবের বন্ধুরা যারা আছে আমার গেস্ট হাউসে, তাদের কিছু কিছু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে চেক ইন চেক আউট টাইমটা নিয়ে, মেনলি চেক ইন চেক আউট টাইমটা নিয়ে যে 12টার সময় আমাদের যে চেক ইন টাইমটা থাকে, সেটা 11টার সময় যেটা আমাদের চেক আউট টাইমটা থাকে, এই দুটো নিয়ে একটু সমস্যা আছে। যে অনেকজনের মানে চেক ইনটা যদি একটু আগে করা হয়, চেক আউটটা একটু যদি আগে করা হয় তাহলে ভালো হয় সবাই, মানে কিছু কিছু কাস্টমারের ক্ষেত্রে বা কিছু কিছু বন্ধুদের ক্ষেত্রে। তা আমরা সেইটা নিয়ে একটা ভাবনা চিন্তা করছি, কিন্তু একজন বা দুজন বা তিনজনের জন্য তো আমার পুরো সিস্টেমটা আমি চেঞ্জ করতে পারি না বেসিক্যালি। তা এই ভিডিওর মাধ্যমে আমি একটা জিনিসই বলতে চাই, যে এই ভিডিওটা দেখে যদি আপনারা কমেন্ট আর সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, হ্যাঁ লাইক, এই কটা জিনিস যদি আপনারা বেশি করে করেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারাও চাইছেন যে টাইমিংটা একটু চেঞ্জেস হোক। সেই ক্ষেত্রে তখন আমরা ভেবে দেখবো, বা আপনাদের রিপ্লাই কি আসে না আসে সেই হিসাবে আমরা ডিসাইড করে কিভাবে কতটুকু কি টাইম আগানো যায় পিছানো যায় সেটা আমরা দেখবো। সেটা পরবর্তী ভিডিওতে আমরা নিশ্চয়ই বলে দেবো। কিন্তু এই ভিডিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা কথাটা মেনলি এই ভিডিওর মধ্যে আমরা মেনলি দেখতে চাই যে কতজন সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাচ্ছেন আমাদের যে হ্যাঁ টাইমিং এর ব্যাপারটার জন্য। এইটা হচ্ছে ওয়ান পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমি বারবার একই কথাই বলি বন্ধুদের, যে যখনই রুম বুক করবেন আপনারা, একদিন আগে 200 টাকা দিয়ে রুম বুক করতে হয়। আমি বারবার একই কথাই বলছি, একদিন আগে 200 টাকা দিয়ে রুম বুক করতে হয়। এই কারণে কেন? কারণটা হচ্ছে ইনক্লুডিং আমাদের যেহেতু লাঞ্চ থাকে, হ্যাঁ লাঞ্চ থাকে বলে আমরা 200 টাকা করে আগের দিন আমরা অ্যাডভান্স করে বুকিং নিই। এবার কথাটা হচ্ছে আমরা পুরো রুম রেন্ট অ্যাডভান্স তুলি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হচ্ছে, অনেকজন আসছে না। অনেকজন 200 টাকা দিয়ে বুকিং করার পরে আমরা যখন ফোন করে যে টাইমিংটা লিখছে, সেই টাইমিংয়ে আমরা যখন ফোন করে তাদেরকে জিজ্ঞাসা করছি, তখন তারা বলছে যে না আমাদের এই কারণে বা ওই কারণে, যে কোনো কারণে বশত বুকিংটা ক্যান্সেল করে দিন। কিন্তু বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবেন, দেখুন আপনাদের থেকে শুধু 200 টাকা অ্যাডভান্স নিয়ে আমরা বুকিং তুলছি। এবার যদি আপনারা না আসেন, আমাদের হচ্ছে বুকিংয়ে এত প্রেশার থাকে, আমরা অ্যাডভান্স বুকিং ছাড়া আমরা বুকিং দিতে পারি না, যেহেতু আমাদের কাছে রুম থাকে না বলে। কিন্তু আপনি যদি ক্যান্সেল করেন, তাহলে কি হচ্ছে, আমার পুরো রুমের বুকিং, সারাদিনের বুকিংটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমি তখন নেক্সট কিন্তু বুকিং আমরা পাচ্ছি না, কেন তার আগে আমরা বুকিংগুলো সব ক্যান্সেল করে দিচ্ছি আমাদের রুম ফুল হয়ে যেতে। তাহলে কি লস পুরো বন্ধুরা আমার হচ্ছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি তারপরেও আমি কিন্তু ফুল অ্যাডভান্স আমি নিচ্ছি না। আমার একটাই রিকোয়েস্ট, যে আপনাদেরও 200 টাকা গেলে আপনাদেরও 200 টাকাটা তো অনেক বড় ব্যাপার, আপনাদেরও যাচ্ছে। কিন্তু আমি একটাই রিকোয়েস্ট করবো বন্ধুরা, যে আপনারা যখন রুম বুকিং করবেন ভেবে চিন্তে দেখে রুম বুকিং করুন। যেন এমন না হয় যে হ্যাঁ খুব এমার্জেন্সি হলো আলাদা টপিক, যেন এমন না হয় যে বুকিংটা ক্যান্সেল হয়। আমরা কিন্তু ওই বুকিং যদি নেক্সট টাইম এরকম কিছু হয়, আমরা একবার থেকে দুবার দেখবো। তারপর কিন্তু পার্টিকুলার যে বুকিংগুলো ক্যান্সেল হচ্ছে, সেই বুকিংগুলো কিন্তু নেক্সট টাইম আমার ফুল অ্যামাউন্ট নেই আমরা অ্যাডভান্স বুকিং তুলবো। আমাদের কাছে রেকর্ড থেকে ফুল অ্যামাউন্ট নেই আমরা কিন্তু বুকিং তুলবো। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদেরও টাকাটা যেন নষ্ট না হয়, বা আপনারা বুকিং করে আসতে পারলেন না, সেটা সঙ্গে সঙ্গে জানালে কি হয়, মানে ধরুন 1 ঘন্টার মধ্যে আপনারা জানালে কি হয়, তখন আমরা কি করি, আমরা চেষ্টা করি পয়সাটাকেও রিফান্ড করার। আর যদি ওটা লেট হয়ে যায় তখন কিন্তু আমাদের পক্ষে পয়সাটা রিফান্ড করার কোনো জায়গা থাকে না। এবার সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই দুটো জিনিস ভালো করে মাথায় রাখবেন।
আর একটা জিনিস কি, আরও নতুন নতুন কিছু ভিডিও আসবে, নতুন নতুন ভিডিও কিছু আপনাদের কাছে তুলে ধরবো আমরা। চেষ্টা করবেন এই দুটো জিনিস দেখার আর এই দুটো জিনিস বোঝার। আর নিচে আমার নাম্বার তো থাকবেই, আর বুকিং করতে গেলে এই নাম্বারে বুকিং করুন, বেশি বেশি করে শেয়ার করুন, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এইগুলো করলেই আমি যে দুটো পয়েন্ট বললাম, প্রথম যে পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা যেটা আমি বললাম, সেটা আমি দেখছি যে আপনারা যেরকমভাবে আমার ফিডব্যাক দেবেন আমরা সেই বুঝে কাজ করা স্টার্ট করব। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই, আবার নতুন ভিডিওর জন্য ওয়েট, ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ।